বিজয় আপনি পাইছেন বিজয়। একটা হুকুম মানছে, এই ছাত্ররা একটা হুকুম মানছে, এই দেশের মানুষ একটা হুকুম মানছে। উহুদের ময়দানে রসুল করিম ইসলামের একটা হুকুম রে নড়েবড়ে ভাবে ইজতেহাদি খাতা হয়েছিল, যার কারণে উহুদের ময়দানে উনারা পরাজয় স্বীকার করছিলেন। রসুল করিম ইসলামের হুকুমগুলির মাঝে একটা হুকুমে নড়েবড়ে আমল থাকার কারণে। আর বাংলাদেশের জনগণ ছাত্ররা আলহামদুলিল্লাহ নিজের একটা দাবি আদায়ের জন্য, দাবিটা কিসের দাবি? এর জন্য বলা হয় ওরা শহীদ হয়েছে। শহীদ যে হয়েছে দলিল কি? মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। এরা কোটা সংস্কার, ওনাদের টাকা হাসিলের জন্য, কোটা পাইবার জন্য, হক আদায়ের জন্য এরা মাঠে নামছে তো এরা মাঠে, কিন্তু ভাই এক করা যায় না। বলেন সবাই এক হয়েছে কার হুকুমে? একটা হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ইতিসাম বিহাবলিল্লাহ, ঐক্য। এটা কার চাওয়া? বলেন ঐক্যটা কার চাওয়া? চাইছেন কার কাছে? দানবের কাছে চাইছেন? পশুর কাছে চাইছেন? গরু বাছুরের কাছে চাইছেন? ঐক্য চাইছেন আল্লাহ তাআলা কার কাছে? আমাদের কাছে। কার কাছে? কি চাইছে? আমরা মতবিরোধ করব, বক্তা করদান আঙ্গুস্তা একসা মিশবাদ। খাওয়ার সময় যেভাবে আঙ্গুলি সবগুলি এক কাজ করে, বক্তা করদান খাওয়ার সময় যেভাবে আঙ্গুলিগুলি এক কাজ করে, ঠিক এইভাবে আমরাও দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, এই সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের একটা ইঞ্চিকেও দখল না করার জন্য, ঐক্যবদ্ধভাবে কোরআন হাদিসে রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য, দশরে রক্ষা করার জন্য, হিন্দুদের রক্ষা করার জন্য, মুসলমানদের রক্ষা করার জন্য, ব্যবসায়ীদের রক্ষা করার জন্য, জনগণকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সজাগ দৃষ্টি মৌত পর্যন্ত রাখার জন্য কে কে তৈয়ার আছেন? আল্লাহু আকবার বলি। সম্মানিত উপস্থিত সাহেবান, সবাই এক হইছে ওনাদের মাল হাসিলের জন্য, এক হইছে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। এর জন্য অনর্থকভাবে ওনাদের শহীদ বলা যায় না। না, ওনারা ওনাদের হক আদায়ের জন্য মাঠে নামছে, ওনারা ওনাদের হক আদায়ের জন্য মাঠে নামছে, যার ফলে আল্লাহ তাআলার চাহিদ আসছে। ইয়াদুল্লাহি আলাল জামাআত, সুবহানাল্লাহ বলে। তাই ভাই আমরা সব নেক কাজে, ভালো কাজে, আমাদের হক আদায়ের জন্য, আমাদের দেশ রক্ষার জন্য, আমাদের জাতি রক্ষার জন্য, আমাদের হিন্দুদেরও বাঁচাইবার জন্য, আমাদের মুসলমানদের বাঁচাইবার জন্য আমরা সব ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, মাঠে থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।